নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের কালিয়া বা এঁচোড়ের ডালনা। তো প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড়টাকে কাটার জন্য প্রথমে হাতে সর্ষের তেল নিয়ে নিতে হবে। তারপর আমি বটি দিয়ে কাটছি, সেজন্য বটিটাতেও একটু কিন্তু সর্ষের তেল মাখিয়ে নেব। আপনারা যদি ছুরি দিয়ে কাটেন তো ছুরিতেও অবশ্যই সর্ষের তেল লাগিয়ে নেবেন। এবার এঁচোড়টাকে লম্বালম্বিভাবে আমি দুফালি করে নেব। দুফালি করার পর সাইড থেকে আমি রাউন্ড কাট করে নেব। এই হাফ অংশটাকে রাউন্ড কাট করে নেব। এইভাবে একটু মোটা করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এরকম একটু যদি ছোট ছোট টুকরো করে নেওয়া যায় তাহলে কিন্তু এঁচোড়টা ছাড়াতে খুব সুবিধা হয়। তো দেখুন এইভাবে কিন্তু একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি। এবার পুরোটা কাটা হয়ে গেলে এগুলো আমি খোসাটা ছাড়িয়ে নেব। এরকম এই হাফ রাউন্ড করে কেটে নিলে খোসাটাও কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়াতে সুবিধা হয়। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এটা আমি বড় সাইজ করলে দুভাগে ভাগ করব, আর মিডল করলে কিন্তু 3 ভাগে ভাগ করব। প্রথমটা আমি দুভাগে ভাগ করে আপনাদের দেখাচ্ছি, এরকম সাইজগুলো হয়েছে। আর এরপর আরও একটা আপনাদের খোসা ছাড়িয়ে আমি দেখাচ্ছি। এরকম যদি হাফ রাউন্ড করে তারপর খোসাটা ছাড়ানো হয় তাতে কিন্তু খুব তাড়াতাড়ি এঁচোড়টা কাটা হয়ে যায়। দেখুন এটা এবার 3 ভাগ করে নিলাম। দিয়ে এই যে মাঝের যে শিরাটা, এই শক্ত অংশটা কিন্তু ফেলে দেব। আর এঁচোড়টা আমি সঙ্গে সঙ্গে কিন্তু লবণ জলে ফেলে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি লবণ জল নিয়ে নিয়েছি, আর লবণ জলের সঙ্গে সঙ্গে কিন্তু কাটার সাথে সাথেই দিয়ে দিচ্ছি। নাহলে এঁচোড়টা একটু লালচে হয়ে যায়, সেজন্য আমি সঙ্গে লবণ জল নিয়ে বসেছি। দেখুন এইভাবে প্রত্যেকটা এঁচোড় কেটে আমি লবণ জলে দিয়ে দিলাম এবং ভালোভাবে দিয়ে এঁচোড়টাকে আমি ধুয়ে নেব। ধোয়ার পর আমি একটা প্রেসার কুকারে এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কড়াইয়ে ব্যবহার করতে পারেন, কড়াইয়েতেও কিন্তু এঁচোড়টা সেদ্ধ করা যায়। তো আমি যাতে একটু তাড়াতাড়ি হয় সেজন্য কিন্তু প্রেসার কুকার ব্যবহার করছি। এতে লবণ এবং হলুদ আর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে সিটি পড়ার আগেই কিন্তু বন্ধ করে দেব, কারণ এঁচোড় কিন্তু খুব একটা বেশি সেদ্ধ হলে কিন্তু টেস্ট থাকবে না। সেজন্য একটু শক্ত অবস্থায় নামাতে হবে, সেইভাবে কিন্তু এঁচোড়ের সিটিটা দিতে হবে, অর্থাৎ আমি সিটির আগেই বন্ধ করে দেব। এবার এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তাতে লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। এঁচোড় যদি ঠিকঠাকভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খাসি মাংসের মতো স্বাদ লাগে। এবার ওই তেলের মধ্যেই আমি এঁচোড়টাকেও ভেজে নিচ্ছি। এঁচোড়টা আমি সেদ্ধ করে জল ঝেড়ে নিয়েছিলাম, তারপর কিন্তু এই তেলে দিয়ে এটাও কিন্তু হালকা লাল করে ভেজে নেব। দেখুন এঁচোড়টাও কিন্তু ভেজে নিলাম। এবার আসবো মূল রান্নাতে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল দিলে মাছ, মাংস, এঁচোড় এগুলো কিন্তু টেস্ট অনেকটাই ভালো হয়। একটা তেজপাতা দিলাম ফোড়নে, আর দিলাম 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি গরম মশলার ফোড়ন হিসাবে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 3টের মতো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দেওয়ার পর 1 মিনিট পর পেঁয়াজটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে, আর একটু আমি নাড়াচাড়া করে হালকা লাল করে নেব। খুব একটা বেরেস্তার মতো লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন মোটামুটি এরকম হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলা। প্রথমে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিচ্ছি আদা বাটা, দিয়ে একটু এই পেঁয়াজের সাথে কিন্তু নাড়াচাড়া করে নেব জাস্ট 30 সেকেন্ডের মতো। দিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা আমি অ্যাড করব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, এবার দিচ্ছি জিরে গুঁড়ো। সবই 1 চামচের মতো পরিমাণে দিচ্ছি। আর দিচ্ছি এখানে একটু ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো আর
কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম একটু জল। এবার মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি আরেকটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য জল দিয়েই কিন্তু কষাতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। দেখুন মোটামুটি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তবে আর একটু কষানো হবে। এবার নাড়াচাড়া করে এরকম যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ইঁচড় এবং ভেজে রাখা যে আলু একসাথেই কিন্তু দুটো দিয়ে দেব। আলু এবং ইঁচড়টাকেও কিন্তু একটু কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যেও কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু মশলাটা তলায় লেগে যাবে। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব, তাতে আলুটা এবং ইঁচড়টা কিন্তু আরেকটু সেদ্ধ হয়ে যাবে। ইঁচড় এবং আলু প্রায় দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর ইঁচড় আলুটা ভালোভাবে কিন্তু কষানোও হয়ে গেছে। এরকম যখন কষানো হয়ে যাবে তখন আমি গরম জল করতে দিয়েছি এক সাইডে, তো গরম জল এর মধ্যে দেব। গরম জলটা দিলে কি হবে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর তরকারির স্বাদটাও কিন্তু ভালো হবে। আর যেহেতু আলু এবং ইঁচড় প্রায় 75% মতো সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি এখানে গরম জলটাই দিলাম, তাতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ আমি একটু এখানে রসালো টাইপের করব। আপনারা যদি একটু শুকনো টাইপের করতে চান তাহলে জলের পরিমাণটা কম দেবেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি, দিয়ে ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেব। কমিয়ে আরও 10 মিনিটের মতো লো ফ্লেমে ঝোলটা হতে দেব। তারপর যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, অর্থাৎ ঝোলটা একটু কমে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, কারণ এই রেসিপিটি খেতে অপূর্ব হয়, একদম খাসি মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। আর শেষে আপনারা গরম মশলা এবং ঘি অবশ্যই দিতে পারেন, কিন্তু যেহেতু আমি গরম মশলা ফোড়নে দিচ্ছি সেই জন্য আর গরম মশলা অ্যাড করলাম না। আর যেহেতু এটি আমি আদা এবং রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছি সেজন্য আর ঘিও শেষে কিন্তু অ্যাড করিনি। দেখুন ইঁচড়ের কালিয়া বা ইঁচড়ের ডালনা রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।